আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা যারা বাজি লাইভে নতুন অ্যাকাউন্ট খুলে ইনকাম করতে চান, আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন কিভাবে বাজি লাইভে খুব সহজেই ফুল ভেরিফাইড একটি অ্যাকাউন্ট খুলতে হয় এবং কিভাবে বাজি লাইভে খুব সহজেই ডিপোজিট করতে হয় এবং কিভাবে নতুন অ্যাকাউন্ট খুলে বোনাস নিতে হয়। তো চলুন ভিউয়ার্স, শুরু করা যাক। সর্বপ্রথম আমরা অ্যাকাউন্ট খোলার জন্য চলে যাব এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অথবা এই ভিডিওর কমেন্ট বক্সে ফার্স্ট কমেন্টে পিন্ড করা বাজি লাইভের লিঙ্কটা দেওয়া থাকবে। আপনারা সর্বপ্রথম সেই লিঙ্কের উপরে একটি ক্লিক করে দিবেন। লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আমরা বর্তমান বাজি লাইভের যে ইন্টারফেসটি দেখতে পাচ্ছি, সেম এমন একটি ইন্টারফেসে আমাদের নিয়ে আসবে। এখান থেকে আমরা অ্যাকাউন্ট সাইন আপ করার জন্য এই যে সাইন আপ বাটন নামে যে অপশনটি রয়েছে, এই সাইন আপ বাটনটির উপর একটি ক্লিক করে দেব। সাইন আপে ক্লিক করার সাথে সাথে আমাদের এই পেজটিতে নিয়ে আসবে। এই পুরো ফর্মটা হচ্ছে আপনাদের ফিল আপ করতে হবে। আর কিভাবে কোন নিয়মে করবেন আমি নতুন একটি অ্যাকাউন্ট খুলে আপনাদের বুঝিয়ে দিচ্ছি। এখানে ইউজার নেম, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, কারেন্সি, ফোন নম্বর, ইমেল ভেরিফিকেশন এই সব কিছু দিয়ে হচ্ছে আপনাদের অ্যাকাউন্টটি খুলতে হবে। আমি কিন্তু অলরেডি সব কিছু বসিয়ে দিয়েছি। সর্বপ্রথম উপরে হচ্ছে একটি ইউজার নেম, আর ইউজার নেমের ক্ষেত্রে সবগুলো অক্ষর ছোট হাতের এবং শেষে 2-4টা সংখ্যা যুক্ত করতে হবে। তারপরে হচ্ছে পাসওয়ার্ড। এখানে পাসওয়ার্ডের ক্ষেত্রে প্রথম অক্ষরটি বড় হাতে, তারপরেগুলো সব ছোট হাতের এবং শেষে 2-4টা সংখ্যা। তারপরে হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড। উপরের পাসওয়ার্ডটি হচ্ছে আপনারা কপি করে কনফার্ম পাসওয়ার্ডের ঘরে পেস্ট করে দিবেন। এরপর হচ্ছে কারেন্সি, এটা হচ্ছে বিডিটি রেখে দিবেন। তারপর হচ্ছে ফুল নেম, এখানে হচ্ছে আপনারা আপনাদের ফুল নেমটি বসিয়ে দিবেন। তারপর হচ্ছে ফোন নাম্বার, অবশ্যই আপনারা এখানে যে নাম্বারটি দিয়ে অ্যাকাউন্টটি খুলবেন ওই নাম্বারে বিকাশ, নগদ, রকেট মানে লেনদেন করার মতো এমন একটি অ্যাকাউন্ট আছে যে কোনো নাম্বারে, সেই নাম্বারটা দিয়ে কিন্তু আপনারা এখানে অ্যাকাউন্টটি খুলবেন। কেননা এখানে যে নাম্বারটি আপনারা বসাবেন শুধু ওই নাম্বারে ডিপোজিট করতে পারবেন এবং ওই নাম্বারে হচ্ছে আপনারা। তারপরে হচ্ছে ভিউয়ার্স ইমেল, এখানে হচ্ছে আপনারা আপনাদের সম্পূর্ণ ইমেলটি বসিয়ে দিবেন। সব শেষে দেখেন 7448 ডান পাশে 4 সংখ্যার যে ভেরিফিকেশন কোডটি আছে, এই 4 সংখ্যার কোডটি আমরা বাম পাশে খালি ঘরে বসিয়ে দিব। এখন হচ্ছে নিচে কনফার্ম বাটন রয়েছে, এই কনফার্ম বাটনটিতে ক্লিক করে দিব। ভিউয়ার্স, আমার অ্যাকাউন্টে কিন্তু হয়ে গেছে। এখান থেকে আমরা চলে যাব হোম পেজে। তারপর আমরা ফোন নাম্বার এবং ইমেল ভেরিফাইড করার জন্য এই যে মাই অ্যাকাউন্ট নামে যে অপশনটি রয়েছে, এই মাই অ্যাকাউন্টের উপর একটি ক্লিক করে দিব। মাই অ্যাকাউন্টে ক্লিক করার সাথে সাথে আমাদের এই পেজটিতে নিয়ে আসবে। এখান থেকে আমরা পার্সোনাল ইনফোতে চলে যাব। তারপর ভিউয়ার্স, এখানে দেখেন ফোন নাম্বার এবং ইমেল এই দুইটা নট ভেরিফাইড আছে। সর্বপ্রথম ফোন নাম্বার ভেরিফাই করার জন্য আমরা এই যে নট ভেরিফাই নামে যে অপশনটি রয়েছে, এই নট ভেরিফাইয়ের উপর একটি ক্লিক করে দিব। তারপর এই যে ভেরিফাইয়ের পাশে যে টিক মার্কটি রয়েছে, এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের ফোনে 1 থেকে 5 মিনিটের মধ্যে 4 সংখ্যার একটি ভেরিফিকেশন কোড আসবে মেসেজ অথবা কলের মাধ্যমে। যদি কল আসে তাহলে আমরা কলটা রিসিভ করব, আমাদের ভেরিফিকেশন কোডটা শুনবো। আর যদি মেসেজ আসে 4 সংখ্যার একটি কোড থাকবে। আপনারা এরকম 4 সংখ্যার কোডটি বসিয়ে দিয়ে নিচে সাবমিট বাটন রয়েছে, এই সাবমিট বাটনটিতে ক্লিক করলেই কিন্তু আপনাদের ফোন নাম্বারটি ভেরিফাইড হয়ে যাবে। সেম প্রসেসে আপনারা এভাবে ইমেলটিও ভেরিফাইড করবেন। এজন্য সর্বপ্রথম নট ভেরিফাইয়ের উপরে ক্লিক করে দিবেন। তারপর এই যে টিক মার্কটি রয়েছে, এই টিক মার্কের উপরে ক্লিক করার সাথে সাথে আপনাদের 1 থেকে 5 মিনিটের মধ্যে ইমেলে একটি ইমেল করা হবে বাজি লাইভ থেকে। ওখানে 4 সংখ্যার একটি ভেরিফিকেশন কোড থাকবে। 4 সংখ্যার ভেরিফিকেশন কোডটি এই খালি ঘরে বসিয়ে দিয়ে নিচে সাবমিট বাটন রয়েছে, এই সাবমিট বাটনটিতে ক্লিক করলেই কিন্তু আপনাদের ইমেলটিও ভেরিফাইড হয়ে যাবে। তবে ইমেল ভেরিফাইড করা না থাকলেও কিন্তু কোনো ধরনের কোনো প্রবলেম নেই। আপনারা এখানে ডিপোজিট করতে পারবেন, উইথড্র করতে পারবেন, গেম খেলতে পারবেন, কোনো ধরনের কোনো অসুবিধা হবে না। কিন্তু অবশ্যই আপনাদের ফোন নাম্বারটি অনলি ভেরিফাইড করা থাকতেই হবে। ফোন নাম্বার এবং ইমেল ভেরিফাইড হওয়ার পরে এই যে এডিট বার্থডে রয়েছে, এই এডিট বার্থডের উপর একটি ক্লিক করে দিব। তারপর এখান থেকে আমরা আমাদের জন্ম তারিখটা বসিয়ে নিব। জন্ম তারিখটা বসানো হয়ে গেলে এই যে সেভ বাটন রয়েছে, এই সেভ বাটনটিতে ক্লিক করার সাথে সাথে আপনাদের জন্মসালটা সেভ হয়ে যাবে। ভিউয়ার্স, আমার অ্যাকাউন্টটি কিন্তু এখন সম্পূর্ণ ভেরিফাইড। আর এটা হচ্ছে আমি আপনাদের রিসেট করে দেখাচ্ছি। ভিউয়ার্স দেখেন, আমার অ্যাকাউন্টটি কিন্তু অলরেডি ভেরিফাইড হয়ে গেছে। ভিউয়ার্স, এখন আমরা বোনাস নেওয়ার জন্য এবং ডিপোজিট করার জন্য এই যে ডিপোজিট নামে যে অপশনটি রয়েছে, এই ডিপোজিট অপশনটির উপরে একটি ক্লিক করে দিব। ডিপোজিট অপশনটির উপরে ক্লিক করার সাথে সাথে আমাদের এই পেজটিতে নিয়ে আসবে। ভিউয়ার্স, এখানে দেখেন উপরে হচ্ছে ডিপোজিট, আর ডিপোজিট চ্যানেলের পাশেই কিন্তু এখানে উইথড্র চ্যানেল রয়েছে। তো এখান থেকে হচ্ছে আপনারা উইথড্র করবেন। আপনাদের ফোন নাম্বার কিন্তু অলরেডি ভেরিফাইড আছে, বিকাশ, নগদ, রকেট যার মাধ্যমে আপনারা উইথড্র নিতে চান সেই পেমেন্ট মেথডটা শুধু নির্বাচন করে নেবেন এবং এখান থেকে আপনারা কত টাকা উইথড্র করতে চান অ্যামাউন্টটি এখানে বসিয়ে নেবেন। তারপর নিচে সাবমিট বাটন রয়েছে, এই সাবমিট বাটনটিতে ক্লিক করার সাথে সাথে আপনাদের উইথড্রটি সাবমিট নিয়ে নেবে। সর্বোচ্চ 1 থেকে 5 মিনিটের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে টাকাটি চলে আসবে।
আমি আবার ডিপোজিটে চলে আসছি। আমি এখন বোনাস নেওয়ার জন্য উপরে দেখেন এক্সট্রা 1.5% ডিপোজিট বোনাস এই আইকনটির উপরে একটি ক্লিক করে দিব। এখান থেকে যে বোনাসটি আপনাদের পছন্দ হবে ডিপোজিট করার আগে ওই বোনাসটি আপনারা সিলেক্ট করে নেবেন। শুধু বোনাসটির উপরে একটি ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু আপনাদের বোনাসটি সিলেক্টেড হয়ে যাবে। যে কোনো একটি বোনাস সিলেক্ট হয়ে নেবার পরে এখানে আপনারা ডিপোজিট করবেন। ধরেন এখানে আমি নগদের মাধ্যমে 500 টাকা বা 1000 টাকা ডিপোজিট করব। আমি নগদ সিলেক্ট করে নিয়েছি। তারপর এখানে আমি অ্যামাউন্টটি টাইপ করে নিব। আমি যেহেতু 500 টাকা বা 1000 টাকা ডিপোজিট করব, ওই পরিমাণ অ্যামাউন্টে আমি এখানে টাইপ করে নিব। তারপরে নিচে সাবমিট বাটন রয়েছে, এই সাবমিট বাটনটির উপরে ক্লিক করে দিব। সাবমিটে ক্লিক করার সাথে সাথে আমাদের এই পেজটিতে নিয়ে আসবে। ভিউয়ার্স, উপরে যে নাম্বারটি রয়েছে এটা কোম্পানির এজেন্ট নাম্বার। আমরা এই যে কপি অপশনটি রয়েছে এখান থেকে আমরা নাম্বারটি কপি করে নিব। তারপর ফোনের রিসেট বাটনে ক্লিক করে আমরা চলে যাব সরাসরি ফোনের হোম পেজে। তারপর বিকাশ অ্যাপ লগ ইন করবো। আমরা নর্মালি সবসময় যেভাবে ক্যাশ আউট করি কোম্পানির এই নাম্বারে আমরা 500 টাকা ক্যাশ আউট করব। যদি কোম্পানির নাম্বারের আগে জিরো দেওয়া না থাকে অবশ্যই আপনারা জিরোটা অ্যাড করে নেবেন। ক্যাশ আউটটি হয়ে গেলে এমন একটি স্ক্রিনশট আপনারা রেখে দিবেন এবং এখান থেকে আপনারা ট্রানজ্যাকশন আইডিটি কপি করে নেবেন। তারপর এই যে মাঝখানে যে অপশনটি রয়েছে এই ট্রানজ্যাকশন আইডিটি আপনারা এখানে পেস্ট করে দিবেন, ঠিক এরকম। তারপর নিচে চুজ ফাইল রয়েছে, এই চুজ ফাইলে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের ফোনের গ্যালারিতে নিয়ে যাবে। ফোনের গ্যালারিতে আপনাদের ক্যাশ আউটের স্লিপটি কিন্তু সবার উপরে থাকবে। ওখানে টাচ করে দেওয়ার সাথে সাথে উপরে ডান বাটন রয়েছে, এই ডান বাটনটির উপরে ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু আপনাদের খুব সহজেই ক্যাশ আউটের স্লিপটি অ্যাটাচ হয়ে যাবে। ভিউয়ার্স, এখন আমি এই যে সাবমিট বাটন রয়েছে এই সাবমিট বাটনটিতে ক্লিক করলে কিন্তু আমার ডিপোজিটটি সাবমিট নিয়ে নিবে। কোম্পানি ভেরিফাইড করার পরে সর্বোচ্চ 1 মিনিটের মধ্যে আমার অ্যাকাউন্টে টাকাটি যুক্ত করে দিবে। আমি কিন্তু কোনো ডিপোজিট করি নাই, কারণ আমি যে নাম্বারটা দিয়ে অ্যাকাউন্টটি খুলেছি এই নাম্বারে বিকাশ বা নগদ কোনো ধরনের কোনো অ্যাকাউন্ট নেই। আমার যে নাম্বারে বিকাশ নগদ রয়েছে ওই নাম্বারে কিন্তু অতীতে অ্যাকাউন্ট খোলা রয়েছে, যার কারণে আমি আপনাদের সম্পূর্ণভাবে ডিপোজিটটা করে দেখাতে পারলাম না। ভিউয়ার্স, শেষ পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি আপনাদের উপকারে এসে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থাকবেন।